আসসালামু আলাইকুম। গরু খামার করার আগে আপনি কয়টা গরু দিয়ে খামার করবেন এবং ওই গরুর জন্য কি পরিমাণ ঘাস বা সাইলেজ প্রয়োজন তার পরিপূর্ণ নিশ্চিত করে তারপরে খামার করবেন। আর যদি তা না করেন তাহলে এরকম বিপদে পড়বেন। দেখেন আমাদের এই যে এটুকু ঘাস আছে, আজকে এইটুকু ঘাস কাটলে ঘাস শেষ। আর এদিকে ঘাস কাটছে, ঘাসগুলো বড় হয় নাই। এই ঘাসগুলো বড় হতে হতে আরো 8 থেকে 10 দিন। তাহলে এই 8-10 দিন গরু ঘাস খেতে পারবে না। ঘাস খাওয়া বন্ধ হয়ে যাবে। ওইজন্য ভাই গরু খামার করতে গেলে আর খামার করার আগে তো প্রশিক্ষণ নেবেন, 100% মাস্ট প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ নিয়ে তারপর খামার শুরু করবেন। আর প্রশিক্ষণ নিলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। কোন সময় কি করতে হবে, একটা গরুর জন্য কতটুকু ঘাস প্রয়োজন, একটা গরুর জন্য মিনিমাম 10% ঘাসের প্রয়োজন। আর আমাদের এখানে জমি আছে 10%, আমাদের এখানে কিন্তু গরু আছে 3টা, ষাঁড়, গাভী আর হচ্ছে একটা বাছুর। ওই জন্য আর কি ঘাসে এনাফ না আমাদের। আর হচ্ছে আপনার গরুর খাবারের প্রধান খাদ্য কিন্তু ঘাস। গরু কিন্তু ঘাস খায়। আগেকার যুগে দেখেন যে বন জঙ্গলে গরু কিন্তু ঘাস খেয়ে থাকতো। আর এখন আপনার মানে কিছু কিছু ইউটিউবে দেখবেন যে কিছু কিছু বাটপাররা আছে, বলে যে ঘাসের প্রয়োজন নেই, খামার করতে ঘাসের প্রয়োজন নেই। আসলে ওরা বাটপার। ওই বাটপারদের কথা শুনলে আসলে আপনারা খামার করতে পারবেন না। খামার করার আগে অবশ্যই আপনার ঘাস কিংবা সাইলেজ দরকার। ঘাস কিংবা সাইলেজের পরিপূর্ণ নিশ্চিত করে তারপরে খামার করবেন। আর এই পাশে দেখতেছেন ওইটা আমার চাচার জমি, আমার চাচার 10%, আমাদের 10%। এই যে পাশে দেখতেছেন কালো, এটা আমার। আর ওই পাশে লাল লাল, ওইটা আমার চাচার। তো খামার নিশ্চিত না করলে তাহলে দেখবেন এই যে আপনার এই যে এই অবস্থা, দেখবেন এরকম বিপদে পড়বেন। দেখছেন এই ঘাসটা কাটলে আজকে আমাদের ঘাস কাটা শেষ। তো 8 থেকে 10 দিন মানে গরু ঘাস ছাড়া থাকতে হবে। ওই জন্য খামার করার আগে অবশ্যই অবশ্যই ঘাস চাষ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।